আজকে ওনার অনেক পদ পদবীর কথা এখানে লেখা আছে। প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, তথ্যের সম্পাদক ছিলেন, হলি সিটি এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, যিনি হলি সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। আমরা যখন তাকে নিয়ে আলোচনা করছি তখন তিনি পাশে শুয়ে আছেন, এই পাশের টিলায় শুয়ে আছেন 9 সেপ্টেম্বর থেকে। আমরা এখানে সমবেত হয়েছি আজকে এক সুযোগে। আমার সহকর্মী সাংবাদিক বন্ধুগণ একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা খুশি হয়েছি। আমি যখন এখানে বসে বারবার আমার ভাই রিঙ্কু এবং সন্তোষদার মুখের দিকে তাকাচ্ছিলাম, সানির মুখের দিকে তাকাচ্ছিলাম। সানি হলো বাগনা, সন্তোষদা হলো ওনার সম্বন্ধিক, রিঙ্কু হলো ওনার ছোট ভাই। তাদের মুখ দিয়ে যখন বারবার তাকাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে মানুষটার জন্য এত চেষ্টা করলাম, 1 মাস 10 দিন। আমার মনে হয় আমার জীবনে ওসমানী মেডিকেলে কোনো রোগীর জন্য এত কষ্ট করি নাই। 1 মাস 10 দিনের মধ্যে সম্ভবত আমি 1 মাসই সকাল সন্ধ্যা ওনাকে দেখেছি। আজমল কিছু কথা বলেছে, সে অনেক কষ্ট করেছে, আমার সাকিব কষ্ট করেছে, শান্ত কষ্ট করেছে, জয়রায় হিমেল সে কষ্ট করেছে, অনেকেই রাত দিন সেখানে ছিল। কিন্তু আমার দিনগুলো গেছে অন্যরকম। আমি ঘুম থেকে উঠে মনে করতাম যে প্রথম রুটিন ওসমানী মেডিকেলে দাদাকে দেখা। একজন মানুষের কথা না বললেই নয়, আমার পাশে যে হীরাভাই আছেন, আব্দুর রহমান হীরাভাই সাংবাদিক, দিবারাত্রি ওনাকে কষ্ট দিতাম। আমি মোটরসাইকেল দুর্ঘটনা করেছি, এর জন্য মোটরসাইকেল চালাতে কম পারি এখন। তো হীরাভাই আমাকে নিয়ে যেতে, রাতে 1টাও গেছি। একদিন হীরাভাইকে বললাম যে আজ রাত 1টা বাজে, আপনি একটা চক্কর আমাকে ওসমানী মেডিকেলে নিয়ে যান। এর আগে মেডিকেল বোর্ড করালাম সিলেট ওসমানী মেডিকেলে। মেডিকেল বোর্ড করাতে কত কষ্ট লাগে। সকাল থেকে পারভেজের সাংবাদিক পারভেজ, তার অপেক্ষা করতে করতে জোহরের সময় যখন আমরা সফল হই তখন আমার মনে হয়েছে সারাদিনের কষ্ট চলে গেছে। এক একজন সাংবাদিকের, এক একজন সহকর্মীর দৌড় যা প্রার্থনার দেখে আমার মনে হয়েছে যে আমি কিছুই করতে পারি নাই। সব শেষে জিয়াউল জামিল দা আমাদের প্রাণের মানুষ ছিলেন, আমরা তাকে সঙ্গে করে এনে আমার ভালো লেগেছে। ওনার অ্যাম্বুলেন্সের ভিতরে আমি ছিলাম লাশের পাশে বসা, ওনার ভাই ছিল, সঞ্জয় দা ছিল। এই 3 জন মানুষ বসে যে নিয়ে আসতে পেরেছি, এটা আমার কাছে মনে হয়েছে একজন সহকর্মী, একজন বন্ধুর প্রতি যে ভালোবাসা থাকা দরকার। আমি শেষ পর্যন্ত আমার অন্তরকে শান্তি দিতে পেরেছি যে মানুষটা ঢাকা দক্ষিণ থেকে সিলেটে যেত, যে আমি চলে আসছি শুধু তোমার জন্য। শুধু যে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদেরকে সম্পর্ক দিয়েছেন দাদা, এমন কোনো কিছু না। আমি বিশেষ করে আগে যে কথাগুলো বলছিলাম যে ওনার সম্পর্কের ক্ষেত্রটা বিভিন্ন ধরনের ছিল। আজকে আসতে পারেন এই সুয়েদ ভাই, জলিল ভাই, তারা বারবার আফসোস করতেছে, তারা 2 কাজে সিলেটে গেছে। গোলাপগঞ্জের সব সাংবাদিককে আমি এখানে দেখেছি। হয়তো কিছু মানুষের ব্যস্ততা থাকে, আমি তাদেরকে দোষারোপ করি না। যারা ছিলেন তারা এখনো আছেন। আমরা মনে করি যে দাদার একটা সার্থক জীবন পেয়েছিলেন। যদি 52 বছর বয়স হয়ে থাকে, এই 52 বছর বয়সের মধ্যে আমরা কে কী করেছি বুকে হাত দিয়ে বলতে পারবো না। কিন্তু আজামিল চন্দ্র নাথ তার এই জীবনে পরিবারের প্রত্যেকটি বোনের প্রতি খেয়াল রেখেছেন, প্রত্যেকটি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছেন, নিজের পৈতৃক সম্পত্তিকে একটা ইন্ডাস্ট্রি বানানোর স্বপ্ন দেখেছেন। সবচেয়ে বড় কথা, আমাদের গোলাপগঞ্জের শিক্ষার উন্নয়নে, গোলাপগঞ্জের সাংবাদিকতার বিকাশে তার যে অবদান সেটা বলে শেষ করা যাবে না।